হঠাৎ করেই কয়েকদিন যাবৎ খোলা আকাশের নিচে কোনো মাঠে বসে থাকতে মন চাচ্ছিল। মানহার বাবাকে এটা বললাম। মানহার বাবা আজকে আমাদেরকে নিয়ে আসলো মালয়েশিয়ার স্বাধীনতা চত্বরে। এটাকে এখানে বলা হয় দাতারাং মারদেকা। সন্ধ্যার আগে নিয়ে আসছে। এখানে আমরা অনেক সময় বসেছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, নীরব। এদিকটাই খুব বেশি মানুষজন নাই। যে দিকটায় মানুষজন, আমরা সেই দিকে প্রথমেই যাই নাই। আমরা প্রথমে এখানে নীরব জায়গায় কতক্ষণ ছিলাম। থেকে অনেকক্ষণ বসে থাকলাম, গল্প করলাম। অনেক বাতাস ছিল, ভালো লাগতেছিল এই জায়গাটায় খুবই। যেমন চেয়েছিলাম ঠিক তেমনই। এরপর মাগরিবের আজান দিয়ে দিয়েছে। মানহার বাবা বলতেছে চলো মসজিদে গিয়ে নামাজটা পড়ে নিই আগে। তারপর আমরা এই দিকটায় চলে আসলাম। এই দিকটাই হচ্ছে একটা খাল, খালের উপরের দিয়ে ব্রিজ পার হয়ে তারপর মসজিদে যেতে হয়। আর খালের লুকটা এইরকম, আর এখানে এত বাতাস ছিল, আর খুবই একটা মোহনীয় পরিবেশ। দেখাই যাচ্ছে কতটা সুন্দর। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। কিছু ফটো শুটিং হচ্ছিল, কিছু ভিডিও হচ্ছিল। শুধু আমরা না, অনেকেই এখানে ফটো শুটিং করতেছে, ভিডিও করতেছে। অনেক ফরেনার, আবার হচ্ছে লোকাল, অনেকেই এখানে ঘুরতে আসে। আর এরপর আমরা আবার চলে আসলাম। 8:30 বেজে গেছে। আমরা চলে আসলাম মাঠে এসে মানহার বাবা প্রথমে একটা গুলতি কিনে নিল। আর গুলতিটা কিভাবে ব্যবহার করতে হবে এটা ওর কাছ থেকে শিখে নিছে। কারণ হচ্ছে আরেকদিন আমরা যখন গুলতি কিনছিলাম তখন প্রথমেই এর যে 2টা পাকা থাকে সেটা ছিঁড়ে গেছিলো, সেই জন্য শিখে নিল। মানহার বাবা আবার আমাকেও শিখিয়ে দিল। আমরা এখানে গুলতি দিয়ে অল্প একটু খেলার পর মানহার বাবা আবার চলে গেছে বাবল নিয়ে আসতে। এখানে আবার বাবল ভাড়াই পাওয়া যায়। 1 গামলা পানি আর হচ্ছে বাবলের এইটা 2-3টা দুইটাই আনা যায়। 10 রিঙ্গিত। খেলা যাবে অনেকক্ষণ, যতক্ষণ আমরা এখানে থাকি, 10টা 10:30 পর্যন্ত এটা দিয়ে খেলা করা যাবে, যেহেতু গামলা ভরা পানি অনেকক্ষণই হয়। তা আমরা এখানে নিয়ে আসছি। মানহা কখনো নিজে নিজে বাবল তৈরি করার চেষ্টা করতেছিল, আবার কখনো কখনো বাবলের পিছনে দৌড়াচ্ছিল। আবার ওর বাবা গুলতিটাকে ছেড়ে দিচ্ছিল, সে দৌড়ে দৌড়ে কালেক্ট করে সেটা নিয়ে আসতেছিল। এখন মানহা এবং মানহার বাবা তো প্রথমেই জুতা খুলে নিয়েছে, কিন্তু আমি জুতা সহই খেলা করতেছিলাম ওদের সাথে। কিন্তু মানহার বাবা বলতেছে যে বছরের পর বছর চলে যায়, মাটিতে পা দেওয়া হয় না, এখানে একটু সুযোগ আছে, তুমি কেন মাটিতে পা দিচ্ছ না, তাড়াতাড়ি জুতা খুলে আসো। কি আর করা, তখন আমি চলে গেলাম জুতা খোলার জন্য। তারপর আমরা জুতা খুলে সবাই খেলা করতেছিলাম। এখানে আমরা 2-2.5 ঘন্টা খেলা করতেছি। এখানে শুধু আমরা না, অনেক ফ্যামিলি আছে, সবাই খেলা করতেছে। আর সবাই নিজের বাচ্চা কাচ্চাদের সাথে খেলা করে। এখানে কেউ বসে থাকে না যে আমি বসে আছি এই বাচ্চা কাচ্চা খেলা করতেছে, এরকম না। সবাই, অনেকেই বল নিয়ে আসছে, অনেকেই আবার ক্রিকেট খেলা করতেছে। ওই পাশটায় পিচ বানানো আছে। হঠাৎ করেই মানহার বাবার চোখে পড়ছে ওই ক্রিকেটের পিচটা, তাই সে দেখতে চলে গেছে। এখন মানহা সেটা খেয়াল করে নাই যে ওর বাবা কোথায় চলে গেছে। হঠাৎ করে ওর বাবাকে খুঁজে পাচ্ছে না, ও কান্না শুরু করে দিয়েছে। এরপর কি করা আমি দেখাইছি, ওই যে তোমার বাবা। তারপর সে দৌড়ায় গেল, গিয়ে বাবাকে পাঞ্জা দিয়ে দৌড়লো। এখন সে নাকি আর খেলবে না, এখন সে এখান থেকে চলে যাবে। কি আর করা, আজকে আর খেলা হবে না। 9:30টাও বেজে গেছে, এমনিও আমরা চলেই যেতাম। তাহলে আজকের মতো এখানেই বিদায়, টাটা।